19 শতকের বাংলা, যখন সতীদাহের আগুনে ঝলসে উঠত নারীর জীবন আর অন্ধকারে ডুবে থাকত সমাজ, তখন এক যুবক ঘোষণা করলেন, এই অগ্নিকুণ্ড ভাঙতেই হবে। আজ বলবো সেই অগ্রদূতের গল্প, যিনি একাই শুরু করেছিলেন এক যুগান্তকারী বিপ্লব। তিনি হলেন রাজা রামমোহন রায়, বাংলার নবজাগরণের প্রতীক্ষিত, যিনি ধর্মের নামে নিপীড়নের বিরুদ্ধে তুলেছিলেন যুক্তির তরবারি। 1772 সাল, রাধানগর গ্রাম। ছোটবেলায় সংস্কৃত স্কুল থেকে পালিয়ে ফরাসি শিখতেন রামমোহন। বাবা রামকান্ত রায় বলতেন, এসব বিদেশি ভাষা শিখে কি হবে? কিন্তু তিনি তো শিখতে চেয়েছিলেন বিশ্বজুড়ে সত্য, বেদ, কোরআন, বাইবেল। 1803 সালে লেখা তোয়াফাত উল মুহাইদিন গ্রন্থে তিনি লিখলেন, ধর্ম মানে অন্ধবিশ্বাস নয়, মানবতাই পরম সত্য। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি করলেও তার মনটা ছিল সবসময় বাংলার মাটিতে। 1818 সাল, কলকাতার এক বাড়িতে সতীদাহের বিধ্বংসী চিতা জ্বলছে। রামমোহন দাঁড়ালেন সামনে, বললেন, এই নিষ্ঠুরতা ধর্ম নয়, এটা পাপ। জমিদার, পণ্ডিত, এমনকি নিজের পরিবারও তার বিরোধিতা করল, কিন্তু তিনি লড়লেন, লিখলেন পুস্তিকা জড়ো করলেন অজস্র স্বাক্ষর। 1829 সালে লর্ড বেন্টিং সতীদাহ নিষিদ্ধ করলেন। রামমোহনের চোখে জল। তিনি মনে মনে বললেন, আজ বাংলার নারী পেল মুক্তির প্রথম সূর্য। 1828 সাল, কলকাতায় প্রতিষ্ঠিত হল ব্রাহ্ম সমাজ। রামমোহন বললেন, মূর্তি পূজা নয়, চাই অন্তরের ধর্ম। স্কুল খুললেন মেয়েদের জন্য, চালু করলেন সংবাদ কৌমুদী পত্রিকা। 1833 সালে ইংল্যান্ডে মৃত্যুর আগেও লড়ে গেলেন ভারতের প্রথম আইন সংস্কারের জন্য। তার মৃত্যু সংবাদ শুনে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা দেবেন্দ্রনাথ বলেছিলেন, একটি প্রদীপ নিভে গেল ঠিকই, কিন্তু আলো রইল লক্ষ মশালে। রাজা রামমোহন রায় শুধু একজন সমাজ সংস্কারক নয়, তিনি বাংলার বিবেকের প্রথম আধুনিক কণ্ঠ। তার জীবন আমাদের শেখায়, যে সমাজ ভয় পায় সত্য বলতে, সেই সমাজ মৃত্যুর মুখে। আজ যখন নারীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফাইটার প্লেনের পাইলট হয়, তখন যেন সেই পথেই জ্বলে ওঠে রাজা রামমোহন রায়ের প্রদীপ। আজ আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।